নমস্কার বন্ধুরা, পালক পনির রেসিপি হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো হয় না। তাই কিভাবে একদম কম উপকরণ দিয়ে করলে রেস্টুরেন্টের মতো পালক পনির আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেটাই এই ভিডিওতে আমি আপনাদের আজকে করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই পালক পনির রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। দারুণ লাগে এই পালক পনিরের রেসিপি। শীতকালে পালং শাক খুব বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল। তো চলুন দেখে নিই আজকে পালক পনিরের রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো পনির নিয়ে মাঝারি সাইজের করে আমি কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনারা চাইলে যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে পনিরটা তুলে রেখে দিলাম। পনিরটা তুলে রেখে দেওয়ার পরে আমি পালং শাকটা আগে থেকেই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে বেকিং সোডা আর কিছুটা কাজু দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি পালং শাকটাকে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি কিছুটা বরফ ফেলে দিয়েছি। বরফ ফেলে দেওয়ার পরে সেই জল থেকে আমি ভালো করে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে দিয়েছি। আর ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে আমি ভালো করে, লেবুর রসটা যাতে কালারটা একই থাকে, পালং শাকের যে কালার সেই কালারটাই থেকে যাবে। বেকিং সোডা দিয়ে ফোটানো, ওই জন্যই এর কালারটা চেঞ্জ হবে না। দেখো বন্ধুরা, সেই পালং শাকের কালারটাই আছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বড় চামচের 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে তারপর আমি আরও 2 থেকে 3 চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। অবশ্যই সাদা তেলে রান্নাটাই বেশি টেস্ট হয়। তারপর 1 চামচ আমি জিরে দিলাম, গোটা জিরে। অবশ্যই গোটা জিরে আর রসুনটা দিলে একদম রেস্টুরেন্ট স্টাইলেরই আপনাদের পালক পনিরটা খেতে টেস্ট হবে। যাই হোক, তার মধ্যে আমি টমেটো কুচিটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি। এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করে মশলার যে গন্ধটা সেটা চলে গেলেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি পালংয়ের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ এর মধ্যে পালং শাকের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু সেই গন্ধটা থেকে যাবে। দেখো বন্ধুরা, আমার ঠিক এই পালং শাকটা আমার ঠিক এইভাবে এসছে। আমি পরিমাণ মতো আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে আমি 1 চামচের থেকে আমি কিছুটা কম আমি এখানে হিং আর একটু কসুরি মেথি দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে যে কষা ভাব থাকে পালং শাকে, সেই কষা ভাবটা যাতে না লাগে তাই তোমরা একটু চিনি ফেলে দিতে পারো। অবশ্যই খেতে ভালো হবে। তো আমি একটু দেখো কালারটা সেই একই আছে পালং শাকের। তো আমি এইভাবেই আমি পালং শাকের রেসিপিটা বানাচ্ছি। তোমরা দেখো, পনিরটা তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে আমি যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফোটাতে থাকতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার পালক পনিরের রেসিপিটা দাঁড়িয়েছে। দেখো, খুব ভালো লাগে গরম ভাতে রেসিপিটা, খুব দারুণ লাগে খেতে। তোমরাও একবার বাড়িতে বানাও আর দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। অতি অবশ্যই আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আর শীতকালে পালং শাক প্রচুর পাওয়া যায়, তাই দেরি না করে চটপট পালক পনিরের রেসিপিটা বানিয়ে ফেলো। খুব ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলের। তোমরা চাইলে এখানে একটু বাটার আর ক্রিমটাও ফেলে দিতে পারো, তাহলে দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলের। আমি এখানে